ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুড়সুড়িগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কিনা? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে? পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয়। এখানে আল্লাহ বলছেন, বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব ডিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বিয়ে করার নিয়তে সর্বোচ্চ একবার দুবার দেখা যেতে পারে, কিন্তু এই যে পার্কে যে যায়, পার্কে আর ক্যাম্পাসের সামনে, এটা কি একবার দেখে? কয়বার? আনলিমিটেড। কি লিমিটেড বলেন তো? লিমিট তো সীমার মধ্যে, আনলিমিটেড। দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে, বিয়ার পর আর মোহাব্বত থাকে না, বিয়ার পর হয় কিলাকিলি। কি হয়? কিলাকিলি। যারা বিবাহ পূর্বে নোংরামি করবে, আল্লাহর কসম সুখ পাবা না, শান্তি পাবা না, রহমত পাবা না, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে না। নোংরামি ছেড়ে দাও, বিবাহের পথ ধরো, বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার কামার, বাইরের যা আছে, আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকের সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে, এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি যদি পাপ কাজ ছেড়ে দাও, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। শিরকের গুনাহ করলা না, বিদআতের গুনাহ করলা না, জিনার গুনাহ করলা না, সুদের গুনাহ করলা না, ঘুষের কারবার করলা না, খুন করলা না, সন্ত্রাসী করলা না, জুলুম করলা না, অন্যায় বিচার করলা না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিলা না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন, আপনি 1000 বছর সেজদা দিয়ে কোনো কাম হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি 14 বার হজ করেছেন, আপনি ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন। সমাজে জেনার আইন চালু হোক, সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, খুনের শাস্তি জারি হোক, কোরআনের বিধান চালু হোক, আপনি এটা চান না, আপনার কোন নামাজ কবুল হবে না। এরকম হাজি
নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একামতে দিনকে শুনলি ওদের গায়ে জ্বলে। একামতে দিন শব্দটা আমার শব্দ না কোরআনের শব্দ? হুজুরদের শব্দ না কোরআনের শব্দ? কোন দলের শব্দ না কোরআনের শব্দ? একামতে দিন শব্দটা কোরআনে আছে না নাই? আছে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনি একামতের দিনের বিপক্ষে কথা বলেন, আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোন নামাজ ইবাদত কবুল হবে না। রসুলকে শুধু নামাজে মানবেন, রসুলকে বিচারে মানবেন না। রসুলকে শুধু নামাজের ইমাম হিসেবে মানবেন, রাষ্ট্রের ইমাম হিসেবে মানবেন না। আপনার ইমান এখন আনা হয় নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বীনের ব্যাখ্যা অনেকে বুঝি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে ইসলামটা বিজয়ী? আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, প্রতিষ্ঠিত নাই, তা বুঝবো কেমনে আমরা? বোঝার কিছু লক্ষণ আছে। যেরকম আমার দেশে প্রতিষ্ঠিত আছে সুদ না যাকাত? বলেন বলেন, কি প্রতিষ্ঠিত আছে? সুদ না যাকাত? সুদ। আচ্ছা, আমার দেশে যাকাত আদায় যা হয় না তা না, যাকাত আদায় হয় ব্যক্তিগত উদ্যোগে না রাষ্ট্রীয় উদ্যোগে? বলেন। যদি কেউ এটা আদায় করে ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু রাষ্ট্রীয় কোনো চাপ নাই। প্রথম খলিফার নাম কে বলেন তো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, বসেই বললেন, যাকাত কার কার আছে, রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে। কিছু কিছু মুসলিম বলল যে ইসলামী রাষ্ট্র আমাদের কাছ থেকে যাকাত নেবে। তারা একটু অস্বীকৃতি জানাতে লাগলো। সাইয়েদনা আবু বকর বললেন, উটের যদি লাগামেরও যাকাত হয়, আমি এটা জোর করে আদায় করব, যারা দেবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তখন যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে জিহাদ করবে কে? রাষ্ট্র। জিহাদ করবে কে বলেন? রাষ্ট্র। তুই দিবি না, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে তোর কাছ থেকে যাকাত নেব। তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে যাকাত নেব। রাষ্ট্র যাকাত আদায় করবে জোর করে। আমার দেশে যদি হিসাব করে যদি আজকে যাকাত আদায় করত, রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাকাত তোলা হতো ব্যাংকিং হিসেব অনুযায়ী, তাহলে প্রত্যেকটা ইউনিয়নে বছরে 43 কোটি টাকা করে জমা হতো যাকাতের। বিশাল ব্যাপার। গরিব থাকতো? গরিবই থাকতো। যাকাত কার বিধান? সুদ কার বিধান? মানে সুদ কার বিধান? আজকের সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু।